এই যে সেই ড্যামটা যেখানে বলেছিলাম যে আমরা স্নান করতে নামবো আর কি। তো স্নান করার আগে হচ্ছে চলে আসলাম ড্যামের কাছে, দাদার বাড়ির পাশে যেখানে আর কি। দাদার বাড়ি বলতে দাদার কিন্তু এটা বাড়ি নয়, মানে দাদা বাড়ি হচ্ছে আমাদের গোপালনগরী। দাদা কাজের সূত্র হচ্ছে ওখানেই থাকে। তো দাদার দেখতে পেয়েছিলেন একটা ক্লিনিক রয়েছে, ডক্টর ক্লিনিক। দাদা কিন্তু ডক্টর আর কি। তো যাই হোক না কেন, আর আমরা চলে আসলাম এখানে ড্যামে আমার স্পিড বোটে চড়ার জন্য। তো এখানে সেম হচ্ছে জ্যাকেটগুলো রয়েছে, আমরা সবাই সেফটির জন্য সবাই যে যার মতো জ্যাকেটগুলো পরে নিয়েছিল। আর ড্যামের জলটা অনেকটা কম ছিল, কেন কিনা এখন একটু গরমের তাপটা বেশি হলো, তার জন্য বর্ষার সময় প্রচুর পরিমাণে জল হয়। প্লাস যখন ড্যাম থেকে জলটা ছাড়ে, অনেকে হয়তো দেখেছেন। তো যাই হোক না কেন, আমরা স্পিড বোটটাতে চড়বো। আপনার সঙ্গে থাকুন, আপনারা আমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে স্পিড বোটটা চড়ে নিন। ওই ফরেস্টটা দুটো হচ্ছে দাদার বাড়ি পুরো একেবারে কাছে আর কি, মানে বগল মানে পাড়া প্রতিবেশী যেমন তেমনটা আর কি। আর অন্যগুলো একটু দূরে, ওই 1 ঘন্টা কি আধা ঘন্টার এরকম ডিস্টেন্সে সব কিছু। তো আমরা একটু পরে বোটে উঠবো। একটা ওই বিক্রম গেছে, একটু বাইরে গেছে, বাইরে থেকে আসুক তারপর আমরা উঠছি। এখন পরে বাজে ওটা কপিরাইট আসবে না। আমরা হচ্ছে এই যে বোটিংয়ে উঠে গেছি। আর বলে রাখি, এটা কিন্তু আমাদের ফ্রি অফ কস্ট ছিল, কারণ এখানে কিন্তু আমাদের কোনো চার্জ লাগেনি। যেহেতু বললাম দাদার বাড়ির পুরো একেবারে পাশেই রয়েছে। এবার অন্যরা যারা এখানে আসবেন, ট্যুরিস্ট যারা, তাদের কিন্তু আলাদাভাবে চার্জ লাগবে, সেটা কিন্তু আপনারা জেনে নিয়ে তারপরে কিন্তু উঠবেন। আমাদের কোনো রকমই চার্জ লাগেনি। আমরা আগে যে লেকটাতে উঠেছিলাম, আপনারা আগে ব্লগে দেখেছেন হয়তো, তো সেখানে কিন্তু আমরা চার্জ দিয়েছিলাম, কিন্তু সেখানে হচ্ছে অর্ধেকটা চার্জ দেওয়া লেগেছিল আমাদের, যেহেতু অনেকটা দূর ছিল। তাদেরও তো একটা তেলের একটা খরচা আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো রকমই খরচা লাগেনি, মানে আমাদের পুরো ফ্রি অফ কস্টে আমরা অনেকটা টাইম ঘুরেছি। প্লাস ভেতরে যে মাছ চাষ হয়, সেই মাছ চাষটা কিন্তু আমরা দেখতে পেরেছি, যেটা কিন্তু সচরাচর সবাই দেখে না, মানে যারা ট্যুরিস্টরা আছে তারা কিন্তু অতটা দেখার চান্স পায় না। হয়তো বলে রিকোয়েস্ট করে পায়, কিন্তু সেটা আমি হয়তো জানি না, বলতে পারবো না। যেটা জানি না সেটা আমি বলবো না। তো যাই হোক না কেন, আর খুব এনজয় করেছিলাম, খুব ঘুরেছিলাম। তবুও অনেকটা কষ্ট হয়েছিল, সারাদিন ঘোরা পড়ার ইচ্ছাও করছিল না যে আরও ঘুরি। আর যেহেতু একটা আশা নিয়ে গেছিলাম যে ওয়াটার পার্কে আমরা স্নান করবো, অনেকটা সময় কাটাবো, বাট সেখানে হয়নি বলে সেইটাই আর কি আমরা এখানটাতে সময় কাটিয়েছি। কেন কিনা আমরা সকালবেলার দিকে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের হাতে সময় ছিল না বেশি দিন, তার জন্য। তো অল্প সময়ের মধ্যে যতটুকু ঘোরা যায়, প্রচুর ঘোরার জায়গা আছে এখানটাতে, কিন্তু সব জায়গা এত অল্প টাইমে কভার করা যায় না বলে ওই জন্য সব জায়গায় আমরা ঘুরতে পারিনি। যতটুকু যা কভার করেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখে জানাবেন অবশ্যই কেমন লাগছে। আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চাষের মাছ, চাষের বলতে এই যে লেকে আর কি, ভেতরে ওরা আলাদাভাবে ছোটো ছোটো চারা মাছ, ডিম আর কি দিয়ে ওরা বড় করে তারপরে কিন্তু ওনারা কিন্তু বিক্রি করেন, যেটা কিন্তু আমরাও কিনে এনেছিলাম, কিনে কিন্তু বাড়িতেও নিয়েছিলাম। এটার টেস্টটা খুব সুন্দর হয়, মানে মিষ্টি একটা স্বাদের মাছ আর কি, কারণ নোনতার কোনো ব্যাপার নেই। 5 মিনিট রুকো, দেখো মাছ শুধু দেখছো। 5 মিনিট দাঁড়াও, এটাতেও আছে। वो बड़ा बड़ा वो तेलापिया मिलता है। हाँ। हाँ। अभी मना उधर 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 से पकड़ने दो, बस तो छोड़ दीजिए, इसमें नहीं है। दिखाए आपको? हाँ। सब चलिए दूसरे दिखाते हैं। मस्त मछली तो इधर 5 मिनट रुकिए ना मेरे पास, अभी कोई बंद कर दीजिए, 5 मिनट रुकिए, 5 मिनट बाद देखिए मेरे को। मस्त तो इधर बाबा, फोन सावधान बाबा। চলে এসেছি আমরা হচ্ছে মাছ এখানে। এটা কিন্তু কোনো পুকুর বা কোনো কিছু না, এটা কিন্তু জলের পরে আর কি, ওই একটা যারা জানেন আর কি, এটা ড্যামের মধ্যে এগুলো এই যে নিচে মাছটা আমাদের দেখাচ্ছে।
এটা কিন্তু সবাই কিন্তু এটা দেখেন না, দেখতে পারে না। এটা হচ্ছে দাদার সোর্সে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এই মাছগুলো মরে আছে হলে দাদা হচ্ছে জাল দেখলে ওঠাচ্ছে আর কি, মানে এই যে এই জায়গাটা আর কি। এখানে আছে বিভিন্ন ধরনের মাছ, মানে খুব ছোট, খুব মিডিয়াম, বড় এরকম টাইপের। এখানে একদম এটাতে কি পরিমাণে মাছ এটাতে। ওই তো দাদা দেখাবে, তো উঁচু না করলে তো ভালোভাবে বোঝা যাবে না। ওমা, এটা তো জল তো বাবা, এখানে তো মাটি নেই, এখানে অনেকটা গর্ত। এখানটাতে হচ্ছে প্রচুর পরিমাণে। এটা কি কই মাছ এগুলো? না না, তেলাপিয়া? এগুলো সব তেলাপিয়া মাছ। কোনো সার ছাড়া পুষ্টিকর খাবার হচ্ছে এই। রাগ করেছে আমার প্রাণের মা। কি করব? আর বেশি করব। তারপর এটা জার্সিদের পরে এটা গ্রোথটা বেশি, ঠিক আছে? ওকে বাড়াই বেলা। ও পুরাই। যত খুশি যাই হোক, কেমন লাগলো আমাদের এই রাঁচির ট্যুরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব ফার্স্টে আপনার কাছে যায়, কারণ নোটিফিকেশনটা না গেলে আপনি দেখতেও পারবেন না, আর এত ভালো ভালো ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন। তো যাই হোক না কেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুন্দর সুন্দর অনেক ব্লগ আছে। আমরা রিসেন্টলি পুরী গেছিলাম, সেটারও আছে ব্লগ পরপর করে, তো যাতে আপনাদের যেতে সুবিধা হয়, কত কী খরচা পড়লো কি না বলে টোটালটা। আর আমি এখানেও বলে রাখি, আমাদের এই রাঁচি ভ্রমণে কিন্তু আমাদের কিন্তু জাস্ট আমাদের গাড়ি যে তেলের খরচাটা, গাড়িটা আমাদের পার্সোনাল গাড়ি ছিল, তেলের খরচাটা আমাদের যা লেগেছে, তাছাড়া কিন্তু আর খাওয়া দাওয়াতে টুকটাক বাইরে যেটা খেয়েছি তাছাড়া কিন্তু কোনো খরচা হয়নি। কারণ আমাদের হোটেল বলতে আমি দাদাদের বাড়িতে ছিলাম, দিদি বাড়িতে ছিলাম, সেখানে কিন্তু আমরা কিন্তু কোনো মানে হোটেল বা কোথাও কিন্তু আমরা যাইনি, কারণ কিন্তু আমরা বাড়িতেই গেছিলাম ঘোরার জন্য। আমার আত্মীয় বাড়িতে যেমন যাই আমরা সেইভাবে কিন্তু গেছিলাম, সেইভাবে কিন্তু আমাদের ঘোরা হয়েছে। আপনারা যদি
চান যে না আমাদের এখানে কোনো রিলেটিভ বা কেউ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে ট্যুর ট্রাভেলারের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন, আর হচ্ছে হোটেল আপনারা বুকিং করে সেইভাবে যোগাযোগ করে নিতে পারেন। তার জন্য আমরা কিছু আমি নাম্বার দিতে পারলাম না, লিঙ্কও দিতে পারলাম না, প্লিজ ওটা কাইন্ডলি যোগা করে নেবেন। তো যাই হোক না কেন, কিন্তু পুরীতে আমরা কোথায় কি গেছি কি না গেছি, কোথায় কোন হোটেলে ছিলাম, কেমন কি খরচা পড়েছে, টোটালটা A to Z আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দেবো, তাহলে যাতে আপনাদের সুবিধা হয়। আর এই ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।